এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স অফ স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখব। তোমরা সবারই বিপরীত ম্যাট্রিক্স করা জানা আছে, তবে এখন আমরা তবু এই ক্লাসটা কেন, এটা হচ্ছে যে আমরা বেশিরভাগ সময় বিপরীত ম্যাট্রিক্সে ভুল করে যাই। এখানে সবারই জানা আছে, সবাই একবার দেখলেই পারে, তবে ঝামেলা হয় যে এখানে সমাধান করতে গিয়ে কিছু গাণিতিক ভুল হয়ে যায়। তো আমরা সেই গাণিতিক ভুল কিভাবে কমানো যায় সেটার জন্যই আমরা আজকে এই ক্লাসটা। তো আমরা এখানে বিপরীত ম্যাট্রিক্স আছে, এটা কিভাবে বের করতে হবে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 2023 সালে 2 নম্বর প্রশ্ন হয়েছিল। এখান থেকে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা দেখব। তো বিপরীত ম্যাট্রিক্সটার জন্য আমরা এখানে আছে হচ্ছে আরপি সমান সমান আই বা পি আর ইন্টু পি ইনভার্স সমান সমান আই ইন্টু পি ইনভার্স, আর এইটা সমান সমান হচ্ছে 1, আর এটা আবার থাকবে হচ্ছে আর সমান সমান পি ইনভার্স। আই দিয়ে পি ইনভার্স বলে পি ইনভার্সই থাকবে। তো আমরা এখন এইটা থেকে পি ইনভার্স বের করবো। এখন পি ইনভার্স বা যে কোনো কিছু ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের সূত্র লাগে হচ্ছে, ধরো যে এ ইনভার্স বের করতে হলে এখানে লাগে হচ্ছে 1/মডুলাস এ বা ডিটারমিনেন্ট এ ইনটু adjoint adj of a matrix। এই অ্যাডজয়েন্টকে আমরা অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেটও বলা হয়। অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট দুটা শব্দের প্রথমেই অ্যাডিজে আছে, তাহলে এটা দুটাই বলা হয়। তবে আমরা বেশিরভাগ সময় অ্যাডিজে বা অ্যাডজয়েন্ট এইটাকে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বলি। তাহলে এখানে আমরা পি ইনভার্স বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে প্রথমে মডুলাস পি। এটা থেকে দেখে এখানে যদি পি হয় তাহলে এখানে কি হবে 1/মডুলাস পি বা ডিটারমিনেন্ট পি ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ পি। এখানে এ হবে না, এখানে হবে পি। তাহলে আমরা এখানে পি ম্যাট্রিক্সটা, এখানে কি পি ম্যাট্রিক্সটা হচ্ছে 4 -1 3 0 7 5 6 -2 2। এখন এটাকে আমরা মডুলাস বানিয়ে নেব। মডুলাস বা ডিটারমিনেন্ট বা এই পি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করব। নির্ণায়ক মান বের করার সময় আমাদের বের করতে হবে হচ্ছে দুইভাবে লেখা যায়, ডিইটি বা ডিটারমিনেন্ট অফ পি সমান সমান এটাকে এইভাবে লেখা যায় পি এর মডুলাস। এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে করব 4 প্রথম কলাম, তোমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে নিয়ে যাবে। আমি প্রথম সারিকে ধরে সেটাকে সাথে গুণ করবো 4 ইন্টু প্রথম কলাম 4 ইন্টু প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিলে থাকবে হচ্ছে 3 ইন্টু 3 না 7 7 14 14 14 -10। তাহলে এখানে -10 মানে কি? -10 মানে হচ্ছে এখানে +10। এটা তোমাদের সবার জানা, এটা করতে পারো সবাই। এখানে আমরা এটা হয়ে গেছে, বোঝা যাবে না, তো এখানে লিখে দিই -306। আচ্ছা, এরপরে হবে হচ্ছে কি মাইনাস অফ, এখানে কি আছে, এটা কিন্তু সূত্রে মাইনাস, এটা হচ্ছে সূত্রে মাইনাস, এখানে আবার -1 আছে। তাহলে এখানে আমরা এইভাবে -1 দিতে পারি, কিংবা এটাকে আমরা +1 দিতে পারি, কারণ -1 আছে হয়ে যায় প্লাস। তাহলে -1 ইন্টু এখানে কি হবে এই কলাম এবং এই সারি বাদ, তাহলে হচ্ছে এখানে 0 মাইনাস 35 প্লাস, এটা হচ্ছে সূত্রের প্লাস
3 গুণ 0 মাইনাস 42 সমান সমান হবে হচ্ছে এখানে 4 into 24 minus plus 1 into minus 3 plus 3 into minus 42 সমান সমান এখানে থাকবে হচ্ছে 2 into 24 plus 1 into minus 3 plus 3 into minus 42 সমান সমান হচ্ছে minus 60। এটা ক্যালকুলেটরে এখানে এইভাবে বসাই দিচ্ছি। এখানে তোমরা প্রয়োজনে এই দুটা গুণ করে এখানে লিখলা, তারপরে এইভাবে লিখতে পারো, তবে এইভাবে লিখলেও সমস্যা নেই। তো 60 ওইটাই বেশি ভালো হবে। আমরা একটা জানা আছে, তো আমি এত বিস্তারিত করতেছি না, আমরা শুধু কিভাবে এখানে ভুলটা কমে আনা যায় সেটা দেখবো। এখন আমরা তো এটা বের করছি, বের করার পর কি করবো, আমরা কি অ্যাডজয়েন্ট বার করবো না, আমরা প্রথমে দেখবো যে এইটা কি আমাদের সঠিক হয়েছে কিনা। আমি এইখানে 100 ms fx 100 ms ক্যালকুলেটর ব্যবহার করতেছি, দেখা যাচ্ছে। আমি এখানে fx 100 ms ক্যালকুলেটর ব্যবহার করছি। তোমরা এই ক্যালকুলেটর ব্যবহার করছি যে এই জন্যই যে যারা 100 ms আছে কিংবা 100 ms কিংবা 991 ES প্লাস কিংবা 991 EX কিংবা 991 CW যে কোনো ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে কোনো সমস্যা না হয়। এইটাতে যখন আমি করতে পারবো তোমরা ওইগুলোতেও করতে পারবে। এখানে আমরা প্রথমে ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্সে যাইতে আমরা মুড যেতে হবে। মুড থেকে এই যে ম্যাথ আসছে, এই ম্যাথই হচ্ছে ম্যাট্রিক্স, এখানে দিলাম। তারপরে শিফট অপশন এখানে আসছে, শিফট, এই যে শিফট, এরপর হচ্ছে 4, শিফট 4, এখানে হচ্ছে 1 2 3 তিনটা আসছে ডিটারমিনেন্ট ডিম, তারপরে হচ্ছে এইখানে ডিটারমিনেন্ট এবং এইখানে ট্রান্সপোজ। তাহলে প্রথমে আমরা এই ডিম দিলাম, তারপরে এ ম্যাট্রিক্স নিলাম। এখানে ক্রম কি, এখানে ক্রম হচ্ছে এইদিকে তিনটা কলাম, এইদিকে তিনটা সারি, তাহলে 3/3। তাহলে আমরা এখানে 3/3 নিচ্ছি। 3 সমান তোমাদের এখানে অন্যান্য ক্যালকুলেটর যারা আছে তারা এইখানেই আসবে হচ্ছে 3/3 বা অন্যান্য যত মাত্রা আছে সবগুলো মাত্রা 3 ক্রম পর্যন্ত যত মাত্রা আছে সবগুলো মাত্রায় আসবে। তাহলে তোমাদের এত চিন্তার প্রয়োজন নেই, ওইগুলো চলবে, সমস্যা নেই। এখন আমরা এখানে মানগুলো বসাবো। প্রথম হচ্ছে 4 - 1 3 075, 4 - 1 3 075। তারপরে 31 নম্বর ভুক্তি হচ্ছে 6 - 2 2, 31 6, তারপর হচ্ছে 32 - 2, এরপর হচ্ছে 2 33। এটা হচ্ছে এই যে এখানে সবগুলো মান বসানো হয়ে গেল। এখন এটা আর কোনো কাজ নাই, এখন আমরা এসি দিয়ে কেটে দেবো, এসি। এরপরে শিফট 4, অন্যান্য ক্যালকুলেটরে শিফট 4 আছে। তারপর হচ্ছে এখানে দেখো কোনো ডিটারমিনেন্ট অপশন নেই, এখানে ডিটারমিনেন্ট অপশন নেই। এইদিকে ইএস প্লাস কিংবা ইএক্সে ওইগুলোতে এইখানেই আসবে ডিটারমিনেন্ট, তবে এইখানে এই 100 ms আসে না। এইটার জন্য আমরা এই যে এই তীর চিহ্ন দেখে, এই যে এইখানে তীর চিহ্ন আছে, এটা দেখে আমরা এদিকে যাচ্ছি। এদিকে গিয়ে প্রথমটি হচ্ছে ডিটারমিনেন্ট, প্রথম 1 দিলাম। এখন কিসের ডিটারমিনেন্ট হচ্ছে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এখন এ ম্যাট্রিক্স থেকে আনবো শিফট 4, এখানে এই যে 3 আছে এই ম্যাথে দিব, 3 দিলে 1 দিলেই ম্যাট্রিক্স এ। আমরা কিন্তু ম্যাট্রিক্স এর তেই এই মানগুলো বসেছি। আমরা যদি ম্যাট্রিক্স বিতে বসাইতাম তাহলে এখানে ম্যাট্রিক্স বি 2 দিতাম, তাহলে বি আসতো। তাহলে এখানে সমান দিলাম, সমান দেওয়ার পরে এই যে দেখো -60 আসছে, এখানেও আমাদের -60 আসছে, এখানেও আমাদের -60 আসছে, তো কোনো সমস্যা নাই। এখন -60 আসার পরে এটা আমাদের সঠিক হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা অ্যাডজয়েন্ট মান বের করব।
অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা প্রথমে অ্যাডজয়েন্টটা নিয়ে নিচ্ছি। আমাদের অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে হবে জানা আছে তো, আশা করি জানা আছে। তো আমি হালকা একটু দেখাবো অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট সমান সমান হবে হচ্ছে একটা এই যে এই প্রত্যেকটা ভুক্তির সহগুণক দিতে হবে অ্যাডজয়েন্টে। সহগুণক কি? এই যে 4 এর জায়গার মধ্যে 4 এর জায়গায় বসবে কি এই যে 7 × 14 বিয়োগ 5 × -10 -2 5 -10 24। তাহলে এইটার জায়গায় 4 এর জায়গায় কি বসবে? এটার জায়গায় বসবে হচ্ছে 24। সেখানে আমি আগে দিন এটা একটু বড় হবে, এটা পর্যন্ত হবে আশা করি। এখানে হবে হচ্ছে ট্রান্সপোজটা দিতে হবে। তাহলে এখানে আমরা 4 এর স্তরে কি হবে? 7 × 14 14 মাইনাস প্লাস মাইনাস অফ -10 দিতে পারো বা কিংবা +10 দিতে পারো। তারপর হচ্ছে -1 এর জায়গার মধ্যে এখানে কিন্তু এই -1 এর কোনো কাজ নেই, এখানে 4 এর কোনো কাজ নেই, 3 এর কোনো কাজ নেই। এইখানে -1 এর সহগুণকটা বসবে, -1 এর জায়গায় 3 এর জায়গায় 3 এর সহগুণক বসবে। তাহলে এখানে -1 এর সহগুণক কি? 2 0 আর 530। এইখানে -30 এর এইখানে আমরা একটা আমরা সবসময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি যে এ ম্যাট্রিক্স ধরি, এ ম্যাট্রিক্সের হচ্ছে সমান এ আই জে এরকম থাকে। এ আই জে এখানে এই আই মানে হচ্ছে 1, এই আই হচ্ছে সারি এবং জে হচ্ছে কলাম। এ আই জে হচ্ছে কলাম। এখানে এইটার এ আই জে হচ্ছে এ না, এখানে পি আছে তো এখানে পি দিই, তাহলে পি হবে হচ্ছে 1 1 মানে হচ্ছে পি প্রথম সারি এবং প্রথম কলামে আছে এরকম ভাবে। এটার ক্ষেত্রে আই হবে হচ্ছে 1, এটার ক্ষেত্রে আই হবে হচ্ছে 2, এটার ক্ষেত্রে আই হবে হচ্ছে 3, এটার ক্ষেত্রে আই হবে হচ্ছে আই না, এখানে এদিকে হবে হচ্ছে জে সমান 1, এটার ক্ষেত্রে জে হবে হচ্ছে 2, এটার ক্ষেত্রে জে হবে হচ্ছে 3। সেইগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমি মুছে ফেলছি। এখন আমরা এইখানে তো প্লাস, এখানে মাইনাস, কিন্তু কিভাবে? এখানে প্রত্যেকটা ভুক্তির মাঝে এই -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে, অর্থাৎ এখানে যদি আমরা এটা কি প্রথম কলাম মানে হচ্ছে i এর মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার i এর মান হচ্ছে 1 প্লাস সারি কি দ্বিতীয় সারি, এটা কি দ্বিতীয় সারি, তাহলে এখানে হচ্ছে 2 সমান কি -1 হোল কিউব সমান হচ্ছে -1। আর এইখানে আমাদের সবচেয়ে বলা হচ্ছে এই কথা হচ্ছে এরপরে এটার সাথে হয়েছে সহগুণক, তার সাথে সহগুণক মানে সহগুণক বলতে আমি বোঝাচ্ছি যে এইটার এই দুটার গুণফল এবং এই দুটার গুণফল। তাহলে এটা আমরা এখানে মুছে ফেলছি। তো এইভাবে আমরা একটা জিনিস এর চেয়ে আরো সহজ করা যায়, এখানে এটাতে আমরা এখানে এরকম ভাবে দেওয়া যায়, এটার আগে মাইনাস, এটার প্লাস মাইনাস কিছু একটা হবে, তারপরে এখানে প্লাস, এখানে মাইনাস কিছু একটা হবে, এখানে প্লাস মাইনাস হবে হচ্ছে এখানে হবে হচ্ছে প্লাস প্লাস। কিন্তু আমরা এখানে বসাচ্ছি না, কারণ এখানে আমাদের ভুল হয়ে যেতে পারে। এখন আমরা কি করবো? এখন আমরা অ্যাডজয়েন্ট মানটাই বার করবো। কিভাবে আমরা মান বার করবো? হচ্ছে এখানে আরেকটা ঘর, এই দুইটা ঘর ফাঁকা রাখবো, এখানে তোমরা যদি এখানে বসাও তাহলে আরো দুইটা ঘর ফাঁকা রাখবে, আর যদি এখানে যদি একদম গুণ করে যোগফল নির্ণয় করে ফেলো তাহলে আর একটা ঘর ফাঁকা রাখলেই হবে। কিন্তু আমরা এখানে এই গুণ যোগ যেহেতু করছি না, তাহলে গুণ করে তাহলে এখানে দুইটা ঘর ফাঁকা রাখবো আমরা,
2 3 এটা ট্রান্সপোজ হবে এবং ট্রান্সপোজের পর একটা মান আসবে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট মান। এখন আমরা এই অ্যাডজয়েন্ট মান বের করব। অ্যাডজয়েন্ট মান বের করার জন্য এত কোনো সমস্যা নাই, এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করবো কিভাবে? এইখানে আমরা পি ম্যাট্রিক্সটা আছে, পি ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করার জন্য ডিটারমিনেন্ট অফ পি, আমি এই ইয়াতে লিখে দিই, এখানে এন এখন হচ্ছে পি। অ্যাডজয়েন্ট বের করার জন্য এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ডিজে অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট বের করার জন্য হবে হচ্ছে ডিইটি। ক্যালকুলেটরে কি করে বসাবো? ক্যালকুলেটরে বসাবো হচ্ছে ডিটারমিন ডিইটি অফ এ ইনটু এ ইনভার্স। আমাদের এখানে ক্যালকুলেটরে এই এ ইনভার্সটাও বের করা যায়, আবার এই এ ডিটারমিনেন্ট অফ এ টাও বের করা যায়। তাহলে আমরা এখানে এই দুটার গুণফল ক্যালকুলেটরে বের করতে পারবো, যার ফলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটার মানও আমরা বের করতে পারবো। এখন আমরা তাহলে এই ক্যালকুলেটরে, এটা হচ্ছে আমাদের সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র। সূত্র বলতে কি, এটা হচ্ছে যে তোমাদের ভুল না করার সূত্র। ভুল তোমরা অনেক করতে পারো, তাহলে এটা ভুল না করার সূত্র, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা এই যে সূত্রটা যে বসেছি এটা দেখতে, এখানে আমরা কি করবো? ক্যালকুলেটরে আমাদের কিন্তু ম্যাট্রিক্স এতে এই ম্যাট্রিক্সটাই আছে, ম্যাট্রিক্স এতে এই যে এত সবগুলোতেই এই ম্যাট্রিক্সগুলো আছে, এইগুলো দেখাও আছে। তাহলে আমরা এখানে কি করবো? ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, তাহলে ডিটারমিনেন্ট শিফট 4, এখানে ডিটারমিনেন্ট কীভাবে বের করবো? এইখানে হচ্ছে ডানে যাইতে হবে, আর অন্যগুলোতে এই জায়গাতে এই স্ক্রিনটাতে আসবে। তো এখানে আমরা ডানে গেলাম, ডিটারমিনেন্ট অফ এ দিলাম, ব্র্যাকেট দিলাম, শিফট ডিটারমিনেন্ট দিলাম, এ তো দেওয়া হয় না এখনো, 3 দিলাম, এ হচ্ছে এই যে ম্যাট্রিক্স এ আসছে। গুণ কত? গুণ হবে হচ্ছে এ ইনভার্স। তাহলে আমরা এ ইনভার্স কীভাবে আনবো? আবার এ আনবো, শিফট 4, এরপরে এখানে হবে হচ্ছে ম্যাট্রিক্স 3তে আছে 3 ইন্টু এ, 3 এরপরে হচ্ছে 1 এ হচ্ছে ম্যাট্রিক্স এ, এটার ইনভার্স করবো, ইনভার্স এখানে, তাহলেই হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, এই ডিটারমিনেন্ট অফ এ গুণ এ ম্যাট্রিক্স, এ ইনভার্স বা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, সমান সমান দিলাম, সমান সমান আবার আমি দেখছি, আনসারটা হচ্ছে এখানে 24 প্রথমটা, তারপর হচ্ছে -4 -26, 24 -4 24 -4 -26, তারপর হচ্ছে এখানে, তারপরে হচ্ছে দ্বিতীয় সারিতে 30 -10 -20, 30 -10 -20, এইগুলো তোমরা পিছিয়ে দেখতে পারবা, অন্যান্য ক্যালকুলেটরে এক্সপ্লেন হবে, তো এত সমস্যা হবে না। 30 -10 -20, তারপর হচ্ছে এখানে -42 -2 -42 2 48 -42 2 48 48 -42 -22, এরপর হচ্ছে 2 28, এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আবার দেখি শিফট 4
1 shift 4 আচ্ছা, এখন আমরা এখানে দেখো এখানে ছিল কি ট্রান্সপোজ করে এটা বেশি, তাহলে এইটা ট্রান্সপোজ করে এটাই পাবো। তাহলে এখানে আমি ট্রান্সপোজ করে লিখে দিব 2 24 30 মাইনাস 42, এরপর হচ্ছে মাইনাস 10 না মাইনাস 4 মাইনাস 10 মাইনাস 20, এখানে হবে হচ্ছে মাইনাস 20 না মাইনাস, এখানে আমরা মাইনাস 4 মাইনাস 10 2 মাইনাস 4 মাইনাস 10 2, তারপর হচ্ছে মাইনাস 26 মাইনাস 20 28 মাইনাস 26 মাইনাস 26 মাইনাস 20 মাইনাস 28। আচ্ছা, এটা তোমরা ইচ্ছা করলে এটাও ক্যালকুলেটর করতে পারো। এখানে ক্যালকুলেটর করবা হচ্ছে এখানে শিফট 4 1 দেখি আছে না, আছে, ঠিক আছে। শিফট 4 3 দিবা, এরপরে হচ্ছে 4 দিবা, মানে ম্যাট্রিক্সের আনসারটা এটা ট্রান্সপোজ করে নিবা। আচ্ছা, এটা ভুল করে ফেলেছি, প্রথমে ট্রান্সপোজ দিতে হবে। শিফট 4 2 শিফট 4 3 4, এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে হচ্ছে 24 30 42 মাইনাস 4 মাইনাস 10 2 মাইনাস 26 মাইনাস 20 মাইনাস 28 না, এখানে হচ্ছে প্লাস 28। দেখো আমরা ভুল করে ফেলছিলাম, যেখানে মাইনাস 28 ছিল না, এখানে আমরা ভুলে মাইনাস 28 দিয়েছি। তাহলে এখানে দেখো 14 আর 10 24 মিলছে, মাইনাসে মাইনাসে প্লাস 30 মিলছে, এরপর হচ্ছে এখানে মাইনাস 42 কিছু একভাবে আসবে। তাহলে মাইনাস 42 আসবে কিভাবে, এখানে 3 এর হবে হচ্ছে 0 0 মাইনাস 4 6 সাথে 42 42, এটা কি, এটা প্লাস। তাহলে এখানে আমরা কোনো ব্রেকেট দিতে হচ্ছে না। এখন তারপরে হচ্ছে এইটা, তার মধ্যে হচ্ছে মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 6 মাইনাস 2 প্লাস 6 মাইনাস 2 প্লাস 6 সমান হচ্ছে 4 প্লাস মাইনাস 4, এখানেও মাইনাস 4 আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে 7 এর জায়গা হবে হচ্ছে 8 থেকে 18 বাদ দিতে হবে, হচ্ছে মাইনাস 10। তো হচ্ছে এখানে 8 মাইনাস 18, তারপর এখানে 5 এর জায়গায় বসবে হচ্ছে 4 দিকে মাইনাস 7 মাইনাস 8, আচ্ছা এখানে কি মাইনাস 8 মাইনাস এটা 5, তাহলে 4 দিকে 8 মাইনাস 6 মাইনাস অফ মাইনাস মাইনাস প্লাস 6, তাহলে হচ্ছে মাইনাস 2 কে যদি মাইনাস দ্বারা গুণ করা যায় তাহলে 2 আসবে, এখানে দেখো 2 আসছে, ঠিক আছে। আমরা এখানে ভুল হয়েছে কিনা সাথে দেখতে বলতে পারছি, তাহলে আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপর হচ্ছে 6 এর জায়গায় হবে হচ্ছে মাইনাস 5 মাইনাস 7 21 মাইনাস 26 মাইনাস 5 মাইনাস 21 মাইনাস 5 মাইনাস 21 সমান হচ্ছে মাইনাস 26, এইখানে দেখো মাইনাস 26 মিলছে, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস 2 এর জায়গায় হবে কি 5 4 5 20 20 থেকে 0 20 মাইনাস 0, এবং তারপর এটা হচ্ছে মাইনাস 20 আসছে, এখানে দেখো মাইনাস 20 আসছে। তারপর হচ্ছে এখানে 2 এর জায়গায় হবে হচ্ছে 427 28 মাইনাস 3, এবং এটা হচ্ছে দিয়ে আছে। তাহলে এখানে আমরা এটা ভুল করলাম না, এটা আমরা একদম শিওর ভাবে বললাম যে এটা আমাদের একদম ভুল হয়নি, একদম ভুল হয়নি।
তাহলে এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্সও বের করতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা ইনভার্স বের করতে পারবো। পি ইনভার্স সমান হচ্ছে 1/মডুলাস পি ইনটু অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট অফ পি। এখানে 1/মডুলাস পি এর মান কত? মডুলাস পি এর মান হচ্ছে -60 -60 ইনটু হচ্ছে অ্যাডজয়েন্টের মান হচ্ছে এটা। তাহলে এটা আমরা এখানে চোখ বসে দিচ্ছি। 4 - 4 - 26 30 - 10 - 20 - 42 to 28। সমান এখানে আমরা এই সবগুলো থেকে দুই কমন যেতে পারে, এটা বসাতে পারি বা এই সব এখানে নিয়ে যেতে পারি। তাহলে হবে হচ্ছে উত্তরটা এরকম ভাবে আমরা ওইখানে নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে 24 দিকে ভাগ করলে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 6। এখানে হচ্ছে -6 আর এখানে হচ্ছে 15 4 15 60। তারপর হচ্ছে এখানে 1/15। এখানে হচ্ছে 1/0। এখানে হচ্ছে -1/2। এখানে হচ্ছে 1/6। এখানে হচ্ছে 1/3। এখানে একটু বড় হতে হবে। এখানে হচ্ছে 42/60 হচ্ছে এখানে 4 দ্বারা ভাগ করে দেবো। এই রাউন্ডে হচ্ছে এখানে 1 to 1 30। এখানে হচ্ছে -1/30। এখানে হচ্ছে -7/15। এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। সেই ইনভার্স ম্যাট্রিক্সটাকে আমরা এখানে দেখি, সবগুলো মান এখানে ক্যালকুলেটর দিয়েও করতে পারবো তোমরা, তাই সেইটাতে সমস্যা নাই। ক্যালকুলেটারে করি, দেখি ক্যালকুলেটর করতে এখানে শিফট 4 আমরা 3 ম্যাট্রিক্সে এ ম্যাট্রিক্সে কিন্তু এই মানগুলো আসছিল, এ ম্যাট্রিক্সটা পি ম্যাট্রিক্সের মান, তাহলে ইনভার্স দিয়ে দিলাম। এখানে -0.4 সেটা দেখি এখানে বসে আমরা এখানে লিখি হচ্ছে -0.4 -0.2666 0.433 0.5 0.166 0.33 0.7 0.033 0.466। আচ্ছা, এখন এইটা হচ্ছে এখানে মানগুলো বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেটরে এটা বসাই দিতে পারি। ক্যালকুলেটরে বসালে কিরকম হবে? আমরা এখানে এই মানগুলো বসাবো। -6/15 সমান হচ্ছে -0.4 আসছে। তারপরটা হচ্ছে 1/15 সমান হচ্ছে 0.066 আসছে, এখানেও আমাদের যা আসছিল। তারপর 13/5 15 না 30, এখানে 30 হবে। 30 সমান হচ্ছে 0.4333 আসছে। তারপর হচ্ছে এখানে -1/2 1/2 সমান হচ্ছে
0.5 এটা আসছে, এখানে আসছে। তারপর হচ্ছে 1/6 সমান হচ্ছে 1.666, এটাও এখানে আসছে, আসে নাই, লাল দেখা যায়, আসছে। ঠিক আছে, এইভাবে সবগুলো তোমরা মান বের করতে পারবা। তো এখন যদি এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের মানটা অনেক সহজে আসতে পারবে। তো তোমরা আমার মতো ভয় থাকবে না যে ম্যাট্রিক্স দিলে কি হয়েছে নাকি হয়নি, আমি এরকম ভয় থাকতাম। তো এইগুলো কিন্তু আরো ভাঙা যায়, 6/15 আরো ভাঙা যায়। তো আমরা এত ভাঙতেছি না, তোমরা প্রয়োজন হলে ভেঙে নিও।